Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে আমরা একটু কথা বলে নিই লাস্ট উইক কেমন গেল। আমরা যদি উইকের হিসেবে চিন্তা করি, আহ, প্রায় 60 পয়েন্টের মতো উত্থান আমাদের টোটাল ইন টার্মস অফ ইন্ডেক্স। এন্ড এই যে টানা উত্থানটা গেল, এই উত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রায় 40,000 কোটি টাকা আহ, একটা মূলধন দাঁড়িয়েছে আমাদের স্টক মার্কেটে। অ্যান্ড সেটা খুবই পজিটিভ একটা নিউজ। আমরা সামনে আশা করছি যদি এরকম কন্টিনিউয়াস মোমেন্টামটা আমরা দেখতে থাকি তাহলে হয়তোবা আরো বেটার টার্নওভারস দেখতে পাবো, আরো বেটার মূলধন দেখতে পাবো ইন টার্মস অফ দ্য হোল ক্যাপিটাল অফ দ্য স্টক মার্কেট। আমরা আজকের আলোচনা স্টার্ট করার আগে একটু ডিসক্লেমারটা দেখে নেই। দ্য কন্টেন্টস অফ দিস ভিডিও আর নট ইনভেস্টমেন্ট অ্যাডভাইস। আই এম নট ইনফ্লুয়েন্সিং এনিওয়ান to buy or sell any stock. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট আজকে না, সরি, থার্সডের জন্য থার্সডেতে আমরা প্রায় 50 পয়েন্টের মতো উপরে চলে গিয়েছিলাম পজিটিভ ইন্ডেক্সের যদি চিন্তা করি। সেখান থেকে আমরা ঘুরে ফিরে আবার 15 পয়েন্ট মাইনাস দিয়ে শেষ করেছে। এর রিজনটা যদি আমরা দেখি, শুরুতেই আই থিঙ্ক 11টা পর্যন্ত অনেক ভালো টান আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্ডেক্সে। তারপরে 11টার পর থেকে একটা সেল প্রেশার 11:30টার দিকে স্পেসিফিকলি আবারও উঠে প্রায় 5,160 পর্যন্ত গিয়ে দেন আমরা একটা ভালো সেল প্রেশার লক্ষ্য করি, যেটা আসলে কিছুটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তার মানে হচ্ছে গ্রাফ গ্রাফ যতটুক বলে সেটা হচ্ছে যে প্রফিট বুকিং এখান থেকে স্টার্ট হয়। অনেকটুকু উঠে গিয়েছিল বাজার, আমাদের যে 5,100 লেভেলের রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেকআউট করে আমরা অনেকটুকু উপরে উঠে গিয়েছিলাম। দেন যারা হচ্ছে অ্যাটলিস্ট নেটিং করছে তারা তো প্রফিট তাদের বুক করতে হবে। আমি নিজেও অনেকটা প্রফিট কেটেছি, এন্ড এটা স্বাভাবিক। এখন মানুষ বাজার যখন একটু উপরের দিকে উঠে যাবে তখন মানুষ প্রফিট নেওয়া স্টার্ট করবে, সেটা তার আহ, সবগুলা স্টকই হোক বা এর কিছু আংশিক স্টকই হোক, মানুষ প্রফিট বুক করছে। এন্ড সে কারণে প্রফিট বুকিংটার প্রবণতা একটু বেশি দেখা যায়। বাজার কিন্তু আবারও 5,132-এ ড্রপ করে 5,140-এর দিকে এসে, সরি, 5,132-এ এসে বাজার শেষ করে প্লাস হয়েছে প্রায় 15.58%, 0.30%-এর মতো। কিন্তু যেটা খুবই মানে পজিটিভ একটা নিউজ সেটা হচ্ছে যে আমরা প্রায় 800 কোটির কাছাকাছি লেনদেন দেখতে পেয়েছি। 800 কোটি না হোক, 789.68 কোটি টাকা অ্যাডভান্স হয়েছে। 153টা কোম্পানি, ডিক্লাইন হয়েছে 177, কারণ অনেক বেশি আমরা এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টর বলুন, টেক্সটাইল বলুন, ইন্স্যুরেন্স যেটা মাঝখানে অনেক বেড়েছিল, ইন্স্যুরেন্সে মানুষ প্রচুর পরিমাণে প্রফিট বুক করেছে। অনেকগুলো ইন্স্যুরেন্স মানুষকে ভালো প্রফিট দিয়েছে, and প্রফিট যখন বুক করে স্বাভাবিকভাবেই সবগুলো ইন্স্যুরেন্সেই আমরা প্রফিট বুকিং দেখেছি। তাই ডাউন 34, তাও আমরা এখনো মনে করছি না ইন্স্যুরেন্সের গেম শুরু হয়েছে। ইন্স্যুরেন্সের গেম যখন শুরু হবে তখন টানা ইন্স্যুরেন্সকেই বেশি দেখা যাবে। যাই হোক, ট্রেডের কথা যদি বলি, অনেক বেশি ট্রেড হয়েছে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল সেক্টর গুলাতে। আর ভলিউমের কথা যদি আমরা চিন্তা করি, প্রায় 15.77%, 120 কোটি টাকার টার্নওভার প্রায় আমরা ব্যাংকিং সেক্টরে দেখতে পেয়েছি। তারপরেই আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল সেক্টরে 96 কোটি টাকার লেনদেন, টার্নওভার হয়েছে 12.65%-এর। আমরা প্রায় একটা টাইম ধরে দেখে আসছি যে 15 থেকে 16% কিন্তু ব্যাংকিং সেক্টরই আপাতত কন্ট্রোল করে যাচ্ছে আমাদের টার্নওভারের। অ্যান্ড ব্যাংকিং সেক্টরের খেলা আমরা যদি পর্যালোচনা করি যে কত দূর যাবে, আমরা ব্যাংকিং সেক্টরে একটা ভালো
রেজিস্ট্যান্স ড্র করে রেখেছিলাম, যেটা আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকেই নেওয়া। 13 মে 2025 এখান থেকে এখানে রিজেক্ট হয়ে এখানে শেষ করেছে। এখানে আমরা 15.4 এই রেজিস্ট্যান্স জোনটা যতক্ষণ না পার করতে পারছি, আমরা আবার নতুন করে ব্যাংকে গেম দেখতে পাচ্ছি না। আপাতত এখানে অনেক দিন রিজেক্ট হচ্ছে, প্রায় এখান থেকে যদি হিসাব করি 7 জুলাই থেকে ব্যাংকিং সেক্টর এখানে রিজেক্ট হওয়া স্টার্ট করছে। আর একটা সাইডওয়েজ মুভমেন্ট আমরা লাস্ট উইক ধরে দেখেছি। 15.5 এ এখনো স্ট্রাগল করছে, বারবার 16 এর কাছাকাছি গিয়ে রিজেক্ট হয়ে আসতেছে। 16 এর কাছাকাছি 15.7। যাই হোক, এটা আই থিঙ্ক কিছু কারেকশন যদি দেয়ও এই পর্যন্ত আসতে পারে 14.7 পর্যন্ত। ব্যাংকিং সেক্টরের খেলা সামনে আরো আমরা দেখতে পাবো, তবে একটা কারেকশন আই থিঙ্ক এইখানে এতবার রিজেক্ট হয়েছে, নেসেসারি হয়ে গিয়েছে। আরো শক্তি নিয়ে ব্যাংকিং সেক্টরকে উপরে উঠে আসতে দেখতে পারি। এর পাশাপাশি যদি বলি আমরা টেক্সটাইল সেক্টরে অনেকগুলা নিউজ পাচ্ছি। টেক্সটাইল সেক্টর ইতিমধ্যে অনেক বেশি লেনদেন করছে। টেক্সটাইল সেক্টর এর মধ্যে নিউজ পাওয়া গিয়েছে যে কর উঠিয়ে দেওয়া হয়েছে তুলা এবং সহজাত দ্রব্য যেসব আছে, যেগুলা আমাদের গার্মেন্টসে মূল কাঁচা মাল হিসেবে ব্যবহার হচ্ছে, ওগুলার একটা আহ, যে ট্যাক্স দিতে হতো সেটা হয়তো বা আমাদের উঠিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড সেটার একটা প্রভাব হয়তো বা আমরা টেক্সটাইল সেক্টরে নেক্সট ওয়ার্কিং ডেতেই দেখতে পাবো। কিরকম হবে সেটা বলা ডিফিকাল্ট, কারণ আমরা যদি আমাদের ইন্ডেক্সে চলে যাই, ইন্ডেক্স আমরা আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন আমাদের আগের যেই একটা চ্যানেল ড্র করেছিলাম, চ্যানেল ব্রেকআউট দিয়ে এই চ্যানেলটা বরাবর যাচ্ছিল এভাবে, বাট চ্যানেল ব্রেকআউট দিয়ে আরেকটি চ্যানেল ধরে কিন্তু এখন বাজার উপরের দিকে উঠছে। আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পাবো যদি আমরা 1 আওয়ারের চার্ট দেখি। আওয়ারলি চার্ট যদি হিসাব করেন, খুব সুন্দরভাবে এই চ্যানেলটা মেনটেন করে কিন্তু পুঁজিবাজার আগে যাচ্ছে। এখন আগে আমরা এই যেই পয়েন্টটা 5213, 5213, 10 থেকে 20 এই লেভেলটাতে অনেকবার মার্কেটকে আসলে আমরা স্ট্রাগল করতে অনেক দিন ধরে দেখেছি, এই পয়েন্টটাতে স্ট্রাগল করতে। সো 5100 যদিও আমরা ভেদ করে উপরে উঠে গিয়েছি, আমাদের এখনো এটা বিশ্বাস যে 5200 আমরা ক্লোজ করে ফেলবো, এটা ক্রস করে আমরা উপরের দিকেই যাব। কিন্তু এই মুহূর্তে হয়তোবা কিছুটা কারেকশন মোড আমরা দেখতে পাবো, বাট আলটিমেট গোল বাজারের আসলে উপরে ওঠায়, যেভাবে বাজার আসলে ভলিউম ইনক্রিজ দেখিয়ে উপরের দিকে উঠছে, হয়তোবা কারেকশন করে এই পর্যন্ত আসতে পারে 5228। এরপরে আরেকবার এখান থেকে রিজেক্ট হয়ে এখানেও আসতে পারে, কিন্তু ফাইনালি বাজার উপরের দিকে যাবে। এটা আমি বলছি এরকম না, বেশিরভাগ প্রফেশনালস যারা প্রফেশনালি অ্যানালাইসিস করে তাদের বিশ্বাস, এবং 5400 আগে আমরা বাজারকে খুব বেশি একটা বাধাগ্রস্ত হতে দেখবো না। 5400 হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাট এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 5200 জোন। আমরা বাজারের যেরকম ক্যান্ডেল আমরা লাস্ট কয়েকদিন দেখতে পেয়েছি, লাস্ট কয়েকটা আওয়ারে দেখতে পেয়েছি, এই যে থার্সডে দুপুরের 12টার পর থেকে যে একটা সেল প্রেশার, একটার দিকে অনেকখানি প্রফিট টেকিং আমরা দেখেছি, অনেক বেশি সেল প্রেশার আমরা দেখেছি, সেটা হয়তোবা কন্টিনিউশন আমরা সানডের ফার্স্ট 2 আওয়ার্সে দেখতেও পারি। বাট আলটিমেটলি বাজার এই পর্যন্ত যাবেই, এই উইকের মধ্যে গিয়ে রিজেক্ট হতে পারে, বাট বাজার ওটুক পর্যন্ত যাবেই। সেটা টেক্সটাইল সেক্টরের হেল্পে হতে পারে, ব্যাংকিং সেক্টরেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু আলটিমেট খেলা কয়েকটা নিয়েই হচ্ছে আপাতত। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, এগুলার দিকে আমরা এই উইকটা অবজার্ভ করব। হোপফুলি বাজার আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, কারণ বাজার ইতিমধ্যে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে বাজার যা কমার অনেকটাই কমে গিয়েছিল, এখন জাস্ট উপরে উঠার পালা। কিন্তু আমাদের ধৈর্যের সাথে দেখতে হবে, আমাদের আরএসআই ইন্ডিকেটরস গুলা বলুন বা আহ, আমাদের যে এমএসিডি ইন্ডিকেটরস বলুন, এগুলা কিন্তু একটু হলেও কারেকশনের দিকে সিগন্যাল করছে। আমরা ডিএসসিএক্স এর আওয়ারলি চার্টটা দেখি, আরএসআই ইন্ডিকেটর এখন যদি আমরা ডে চার্ট দেখি 77.54 এ অবস্থান করছে, উইচ মিনস কারেকশন আমরা হয়তোবা দেখতে পাবো ইমিডিয়েটলি সানডেতে।
দেখার চান্স বেশি আমি মনে করছি। হয়তো ভলিউমে একটু ডিক্রিজ হতে পারে যদি একটা আপওয়ার্ড মোমেন্টামের বাজারে যদি আমরা কারেকশন দেখতে পাই, ভলিউমে একটু ডিক্রিজ হয়, and সেটা চিন্তার বিষয় না, আমরা ওটা ওভারকাম করে উঠে যাব। একটা সুন্দর বাজারের অপেক্ষা করছি আমরা নেক্সট উইকে। সেটার আশা নিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। হোপফুলি দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মতামত কি এই বাজার নিয়ে, ইন্ডেক্সের বর্তমান অবস্থান নিয়ে। অ্যান্ড আমি খুবই খুশি হব সেগুলো রিপ্লাই দিতে। ধন্যবাদ। আজকের জন্য গুড নাইট।